সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে কমন প্রশ্ন সার্বিয়া ভিসা প্রসেসিং সম্পর্কে। অনেকেই অনেকভাবে প্রশ্ন করছেন আমাকে। বেশ কিছু ভাই প্রশ্ন করেছেন যে ভাই ভিসা হচ্ছে না, ভিসা দেখছি না, ভিসা কি আদৌ হচ্ছে, সার্বিয়াতে ভিসা হচ্ছে না, অনেক সময় ফাইলও নেই আমরা। সেক্ষেত্রে অনেকেও দেখা যায় বিভিন্ন ধরনের বিভ্রান্তকর প্রশ্ন করে থাকেন যে ভাই ভিসা হচ্ছে কিনা, এরকম বিষয় অনেকে কিন্তু জানতে চাচ্ছেন। তো বন্ধুরা দেখেন, বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার ভিসা এখনো রানিং আছে, কিন্তু দেখবেন হঠাৎ করে বেশ কিছু ভিসা ডেলিভারি হবে। কারণ অনেক দিন কিন্তু ভিসা ডেলিভারি হচ্ছে না, এবং অনেকগুলো যেগুলো স্টিকার ভিসা সেগুলো কিন্তু অধিকাংশ বের হয়ে গেছে। যাদের লিগ্যালি কাজ হয়েছে তাদের কিন্তু বের হয়ে গেছে, আর বাদ বাকি যেগুলা জমাট হয়ে আছে বা আটকা অবস্থায় আছে সেগুলো কিন্তু বেশিরভাগ পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের সমস্যার কারণে কিন্তু ভিসাগুলো ডেলিভারি হচ্ছে না। অনেকের দেখা যায় পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন হতেও সময় লাগতেছে, কারণ যারা অ্যাটাচ করে বাংলাদেশ হাই কমিশনার থেকে ফাইল অ্যাটাচ করে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করে না নেয়, তাদের কিন্তু ভিসা হয়ে গেলেও কিন্তু পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করার কারণে অনেক সময় জটিলতা দেখা দেয় এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়ার্ক পারমিট আসলে বা ওয়ার্ক পারমিটের সাথে আপনার অ্যাটাচ লিগ্যালাইজেশন করে আপনাকে অবশ্যই পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তো এগুলো আপনার এজেন্সির কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন যে আপনার ফাইলটা কোন অবস্থায় আছে। দেখুন ভাই, আপনার ফাইল যদি একটা সাপ্লাই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসে, তারাও কিন্তু কিনে নিয়ে আসে সেই পারমিটটা। এখন সেই পারমিটটা যদি ভিসা হয়ে যায়, ভিসা হয়ে গেলে আপনার পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ফ্লাইটও হচ্ছে না, বা আবার স্টিকার ভিসা আবার ম্যান পাওয়ার হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমরা এখন বাংলাদেশের মানুষ হচ্ছে। সেক্ষেত্রে একটা কথা কি, বর্তমান সময়ে কিন্তু অনেকের দেখা যায় ভিসা হয়ে গেছে, তারা কিন্তু ফ্লাইটও হয়েছে, আর বেশি সংখ্যক মানুষের কিন্তু হয়নি, আর তারা কিন্তু প্রসেসিং অবস্থায় আছে। তো অনেক সময় অনেক কথা বলেছি এবং অনেক কথা শুনেছেন। সেক্ষেত্রে দেখা যায় সর্বশেষ একটা কথা, আপনারা অবশ্যই দেখা যায় ঈদের আগে অথবা ঈদের 10 দিন পর থেকে দেখবেন আপনাদের ভিসা অর্গানিক ভাবে একের পর এক ডেলিভারি হচ্ছে। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু ভিসার অপেক্ষায় পড়ে আছেন, যাদের অনেকের আবার পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে, তারা এখনো করে নাই, বা কেউ পিপিজেড আবেদন করেছেন বা কেউ করছেন না। এইসব সংক্রান্ত বিষয়ে কিন্তু মূলত সমস্যা হচ্ছে। যাই হোক, আশা করি যা আমাদেরও বিষয় একই রকম, আমাদের অফিসে কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের মাঝে একটু একটু তথ্য শেয়ার করি। তো বন্ধুরা দেখেন, আমি একজন মানুষ, আসলে সম্পূর্ণ 100% সত্য কথা বলা কারো পক্ষে সম্ভব না। কারণ এমবেসিতে কারোর হাত থাকে না, বিশেষ করে সার্বিয়া কিন্তু এমবেসি থেকে কোনো কিছু অ্যালাউ তারা করে না। আমরা অনেক সময় কসোভোর আপডেট জানতে পারতাম, এবং কসোভো কিন্তু বাংলাদেশে এমবেসি আছে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ফ্যাসিলিটি পেতাম, কিন্তু সার্বিয়া থেকে সেই পরিমাণ পাওয়া সম্ভব না। তো বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু একই সমস্যা সবারই, যারা লিগ্যাল কাজ করে। আমার দেখা অনেক ভাই আছেন যারা ফাইল প্রসেসিং করেন, বা তারা আগে অনেককে পাঠিয়েছে, তাদের সঙ্গেও কিন্তু আমার কথা হয়েছে এবং জেনেছি, এবং অনেকেই সার্বিয়াতে আছেন, তাদের কাছ থেকেও জানতে পেরেছি যে এই সমস্যার কারণে কিন্তু ভিসাগুলো হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু সবগুলো পেন্ডিং অবস্থায় আছে, এখানে একটাও রিফিউজ আসেনি বা ক্যান্সেলও আসেনি, সেগুলো কিন্তু সব পেন্ডিং অবস্থায় আছে, এবং অনেকের ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ভিসা দিচ্ছে না। এইগুলোর কারণ এটাই। তো আশা করি খুব শিগগিরই এই কারণগুলোর সলভ হয়ে যাবে, এবং আপনারা সবাই ই ভিসা পাবেন, এবং যারা স্টিকার ভিসা পেয়েছেন তারাও ই ভিসার সমস্ত ডকুমেন্টস পাবেন লিগ্যালাইজেশনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।